তীব্র বর্ষণের জেরে বিশাল বটগাছ ভেঙে দুই পরিবারের বসতঘরের উপর গুরুতর আহত একাধিক তছনছ বাড়িঘর। ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন। টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমা হাওয়াইবাড়ির টাংনাই বাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত প্রায় 10টা নাগাদ মাটির নমনীয়তা বেড়ে যাওয়ায় একটি বিশালাকার বটবৃক্ষ আচমকাই উপড়ে পড়েন পাশাপাশি থাকা দুইটি পরিবারের বসতঘরের উপর। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় বাড়িঘর। গুরুতর আহত হন পরিবারের একাধিক সদস্য। জানা যায়, ক্ষতিগ্রস্ত দুইটি পরিবার হলো নিতাই সরকার ও শঙ্কর সরকারের পরিবার। এর মধ্যে শঙ্কর সরকারের বসতঘরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরাও গুরুতর আহত হয়েছেন। অপরদিকে নিতাই সরকারের পরিবারের সদস্যরা বড় ধরনের শারীরিক আঘাত না পেলেও তাদের বসতঘর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমেন এবং আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা শাসক দুর্যোগ মোকাবেলার দল ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া বিশাল গাছটি সরানোর কাজ শুরু করেন এবং পরে ঘটনাস্থল পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ কুমার সরকার। দুর্যোগ ব্যবস্থার বিভাগের কর্মকর্তা জিনিয়াস দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সব রকমের সহযোগিতা করা হবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের সময় বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়িকা। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছ ও বিদ্যুতের লাইনের বিষয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। হাওয়াইবাড়ি টাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে, সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ, মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে জিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল, যদিও আজকে তারা চলে এসছেন। আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব।